হ্যালো সবাই, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর এখন বাজে বিকেল 3:30টার মতো। বাইরে প্রচুর রোদ। আজকের ওয়েদার খুবই ভালো থাকবে। আজকে হাইয়েস্ট হচ্ছে 26 থেকে 27 ডিগ্রি যাওয়ার কথা, কিন্তু বলা যায় না, যখন তখন আবার চেঞ্জ হয়ে যেতে পারে। আপাতত তো অনেক ভালো আছে, তাই আমি অনেক খুশি। তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো আমি আবার রেডি হয়ে গেছি কোথাও না কোথাও যাওয়ার জন্য। তো আজকে যাব হচ্ছে, তোমরা তো জানোই যে আমরা যত অনলাইন পার্সেল, চিঠিপত্র, এগুলোর সব জায়গায় যে অ্যাড্রেসটা ব্যবহার করি সেটা হচ্ছে ক্যানাডা পোস্টের অ্যাড্রেস, যেখানটা আমাদের বাড়ির অ্যাড্রেস দিতে হয় না, যেটাতে প্রাইভেসি মেনটেন করা যায়। তার জন্য আমরা ওখানকার অ্যাড্রেসটা ব্যবহার করতাম। কিন্তু প্রবলেম একটা হচ্ছে যে অনেক জায়গায় অনেকগুলো ব্যাংক বলো, অনেক জায়গাতে অনেক বড় অ্যাড্রেস চায়। দেখো, ক্যানাডা পোস্টের অ্যাড্রেস হচ্ছে ক্যানাডা বক্সে আমাদের যে বক্স নাম্বার সেটা, আর হচ্ছে তাদের লোকেশন আর পোস্টাল কোডটা। তো সেটা অনেক সময় নিতে চায় না। আমাদের ওখানে যেরকম হয় না, এত নম্বর বাড়ি, এত নম্বর লেন, এই জায়গা, কলকাতা এত 7 লক্ষ সামথিং, যার যেটা হয় সেটা। তো অত বড় অ্যাড্রেস নেই এখানে, হচ্ছে ছোট্ট শুধু একটা অ্যাড্রেস। তো সেটা সবসময় সব জায়গায় অ্যালাউ করে না। তার জন্য আমার বরের অফিসে অনেক ঝামেলা হয়েছে, মানে চিঠিপত্র আসেনি। তো যেটার জন্য আমরা ভাবছি যে আমরা একটা ফিজিক্যাল অ্যাড্রেস, মানে এরকম বড় টাইপের অ্যাড্রেস যেখানে দেওয়া যায়, যেটা আমাদের প্রাইভেসিও থাকে প্লাস আমাদের অসুবিধা না হয়, তার জন্য একটা অ্যাড্রেস নেব। তার জন্যই আজকে যাচ্ছি। এখানে তুমি অ্যাড্রেসও ভাড়া নিতে পারো। তো সেই অফিসটাতেই যাব, যেখানে তোমার পার্সেল টার্সেল তো আসবে, প্লাস ওরা একটা বড় অ্যাড্রেস দেবে, যেটা হচ্ছে তোমার বাড়ির অ্যাড্রেস টাইপের, কিন্তু তোমার বাড়ির অ্যাড্রেস না, যেটা প্রাইভেসিও মেনটেন থাকবে প্লাস তোমার কাজের কাজও হয়ে যাবে। তো চলো এবার বেরিয়ে পড়ি। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর বাইরে বেরিয়ে তো প্রচণ্ডই গরম লাগছে। 24 ডিগ্রি বলছে, কিন্তু তার থেকে অনেক বেশি গরম লাগছে, তো কিছু করার নেই। তো আজকে এত গরম, আর দুপুরবেলা 3:30টার সময় বেরোনোর পেছনের রিজন হচ্ছে, যেহেতু আমরা ওই পোস্ট বক্সটা ভাড়া নিয়েছি, তো সেটা হচ্ছে 1 বছরের জন্যই ভাড়া নেওয়া যায়, তারপর ওটাকে রিনিউয়াল করতে হয়। তো লাস্ট ইয়ার সেপ্টেম্বরে আমরা ওটাকে ভাড়া নিয়েছিলাম, আর এই মাসের যেহেতু এখন সেপ্টেম্বর মাস শুরুই হয়ে গেছে, লাস্টের দিকে আবার রিনিউয়ালের টাইম চলে আসছে। তো তার আগে আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমরা পুরোনোটাতেই রাখবো না নতুন একটা অ্যাড্রেস নেব। তো তার জন্যই আজকে বেরিয়েছি। আর যদি রিনিউয়াল করে ফেলি, তারপর 1 বছরের জন্য আবার মুভ করতে পারবো না। তাই আজকে ওর অফিস থাকা সত্ত্বেও আমরা অফিসের থেকে ছুটি নিয়ে তারপর যাচ্ছি। তো এটা আমাদের বাড়ি থেকে প্রায় 10-15 মিনিট দূরে ডাউনটাউনে একটা জায়গা রয়েছে, সেখানেই যাওয়া। তো কিছুটা দূরেই পার্কিং পেয়ে গেছি। আর এই হচ্ছে বিল্ডিংটা দেখতে প্রচণ্ড কালারফুল। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা মনে হয় কোনো বাচ্চাদের স্কুল টুল, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা অফিস, মানে ফিজিক্যাল অ্যাড্রেসের অফিস, যেটা হচ্ছে একদম মেইন টাউনেই রয়েছে। তো চলো এটার ভেতরে গিয়ে আবার দেখা যাক। তো এটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া। তো রিসেপশনিস্টের সাথে অলরেডি আমাদের লকার वगैरह নিয়ে কথা হয়ে গেছে। তো এখানে ফিজিক্যাল অ্যাড্রেসের সাথে সাথে ওরা কিছু মিটিং রুমও আর কি রেন্ট দিয়ে থাকে, যেগুলো উপরে আছে। তো আমার বর বলে একবার এটা দেখেই যাই, যদি কখনো ফিউচারে কাজে লাগে। তো উনি আমাদের সব ঘুরে ঘুরে মিটিং রুমগুলো দেখাচ্ছিল। বিভিন্ন টাইপের মিটিং রুম আছে। এটা হচ্ছে এক ধরনের, যেখানে তুমি জাস্ট কয়েক ঘন্টার জন্য ভাড়া নিতে পারো, চাইলে মান্থলিও ভাড়া নিতে পারো। আর রিসেপশনিস্ট উনি ঘুরে তো দেখাচ্ছিলেন, প্লাস ওনার পোষা কুকুরটাও আমাদেরকে পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছিল। ওনার একটা সুন্দর পেট আছে, যেটা উনি এখানে কাজে নিয়ে এসছে। তো এই রুমগুলোর ভাড়া এক একটা রুমে এক এক রকম। অলরেডি ওখানে একজন রুম ভাড়া নিয়ে কাজ করছে। তো এই রুমগুলো না শুধু এরকম না যে তুমি মান্থলিই ভাড়া নিতে পারবে, তুমি চাইলে 1 মাসের জন্য ভাড়া নিতে পারো, 1 বছরের জন্য ভাড়া নিতে পারো, ইভেন তুমি চাইলে পার দিনের হিসেবে নিতে পারো, অর পার আওয়ার হিসেবেও নিতে পারো। তো এখানে যেহেতু বেশিরভাগ লোকই ওয়ার্ক ফ্রম হোম কাজ করে, তো অনেকের বাড়িতে জায়গা না থাকতে পারে, তাদের জন্য এই সুবিধাটা আছে। আর প্লাস যে কোনো লোক চাইলেই অ্যাকচুয়ালি মেল করে যে কোনো জায়গা খালি আছে কিনা, তাহলে সে এসেও তার মিটিংগুলো সারতে পারে। তো ওদের 3টে ফ্লোর আছে, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, যেখানে লবি এরিয়া থেকে এখন আমি যাচ্ছি। এখানেও কিছু রুম আছে, যেটা হচ্ছে এরকম টাইপের। তো রুম হিসেবে ভাড়া দিতে হয়। তো আমি কোনটা কত ভাড়া সেটা আমি বলতে পারবো না। তো আমার বর কেন ঘুরে ঘুরে দেখছে, কাজ আমার বড় ওয়ার্ক ফ্রম হোম করে, কখনো যদি এরকম সিচুয়েশান দরকার পড়ে তার জন্য জেনে নিচ্ছে। আর এটা হচ্ছে একটা বড় বোর্ড রুম, যেটা হচ্ছে বড় বড় মিটিং করার জন্য
তো সব ধরনের ফ্যাসিলিটিসই এই রুমের আছে। আর সেটা ছাড়াও এখানে দেখছি কফি বানানোর জন্য বা খাবার দাবারের জায়গাও রেখেছে ওরা, ফ্রিজও রেখেছে, প্লাস তোমার এক একটা মিটিং সারতে যেসব জিনিসপত্র লাগে, স্ক্রিন, বোর্ড, তারপর যাই লাগে আর কি, তো সবই এখানে অ্যাভেলেবেল আছে। এগুলো সবই তোমার ভাড়ার মধ্যে ইনক্লুডেড, তোমার যে রুমটা লাগবে সেই অনুযায়ী ভাড়া। তো এছাড়া ওদের একটা রুফটপ মিটিং এরিয়া আছে, সেটা দেখার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। তো এই জিনিসটা আমার কাছে খুবই অন্যরকম ছিল, কারণ আমাদের দেশে এরকম কিছু কনসেপ্টই নেই। তো আমার জিনিসটা খুবই ভালো লেগেছে অ্যাকচুয়ালি, সত্যি কথা। তাই ভাবলাম ভিডিও করে নিই, তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে। আর এই হচ্ছে ওদের রুফটপ এরিয়া, যেখান থেকে বসে তুমি মিটিং করবে, প্লাস পুরো শহরটাকে দেখতে পারবে। তো আমার কাছে কনসেপ্টটা খুবই ভালো লেগেছে। দেখো, এই জিনিসটা ছাড়া যদি তুমি কোনো ছোটোখাটো বিজনেস করো, তার জন্য যদি তুমি একটা রুম ভাড়া নাও বা অফিস ভাড়া নাও, তোমাকে মাসে প্রায় $2000 খরচ করতে হবে, যেটা হচ্ছে কমপক্ষে প্রায় 1.5 লাখ টাকা ইন্ডিয়ান হিসেবে। আর সেটা এখানে মাত্র $750 তুমি পেয়ে যাচ্ছ, মানে 45,000 টাকায়। তো সেটা আমার মনে হয় খুবই সুবিধাজনক। এছাড়াও তোমার যদি 1-1.5 ঘন্টার মিটিং থাকে, তুমি সেই অনুযায়ীও ভাড়া নিতে পারো। তো সেটাও খুব অসাধারণ ছিল। যেমন ধরো এই রুফটপটা $60 দিলে 1 ঘন্টার জন্য তুমি মিটিং করতে পারবে তোমার মতো অনুযায়ী। প্লাস নর্মাল রুমগুলো ছিল $20 পার আওয়ার, আর বড় যে মিটিং রুমটা ছিল ওটা $40 পার আওয়ার ছিল। তো যাই হোক, আমরা কথাবার্তা বলে বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। আমাদের এখন তো কোনো রুমের জন্য দরকার নেই, রুম নেওয়ার দরকার হলে তখন দেখা যাবে। আমরা জাস্ট কথা বলে এসেছি শুধুমাত্র অ্যাড্রেসটা নেওয়ার জন্য কি করতে হবে। তো আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করে ওখানে সাবমিট করলে, পেমেন্ট অনলাইন করলেই হয়ে যাবে। তার জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি। বাড়ি গিয়ে আমরা সব সাবমিট করে নেব, যেটা আমাদেরকে প্রত্যেক মাসে $25 মানে 1500 টাকা করে দিলেই আমাদের একটা সুন্দর অ্যাড্রেস হয়ে যাবে, আর পার্সেলও চলে আসবে। আর পোস্ট বক্সে আমাদেরকে অপেক্ষা করতে হবে না, কারণ পোস্ট বক্সে একই দাম পড়ে যাচ্ছিল। তো সেই দামে আমি এত সুবিধা পাচ্ছি, কেনই বা নেব না। তো আজকে অনেক ইনফরমেটিভ ছিল সব কিছু, তো আমার জন্য ভালোই একটা দিন ছিল। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।